আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ট্রেনিংয়ে আজকের পর্বে আমরা দেখব অ্যারে সম্পর্কে। অ্যারে আপনি পাবেন হোম প্যানেলের আন্ডারে অ্যারে। এর ড্রপ ডাউনে দেখুন তিনটি অপশন রয়েছে: রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে এবং পোলার অ্যারে। দেখুন এখানে যে আইকন রয়েছে, আইকন থেকে মোটামুটি বোঝা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারেটি একটি রেক্ট্যাঙ্গেলের মতো কাজ করবে, পোলার অ্যারে সার্কুলার কাজ করবে এবং পাথওয়ে আপনি যে একটি পাথ দেখিয়ে দিবেন সেটি অনুযায়ী কাজ করবে। তো প্রথমে আমরা পোলার অ্যারেটি সিলেক্ট করলাম। এবার দেখুন আমাদের এখানে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এবার সেন্টার দিতে হবে, অর্থাৎ আপনার যেটির পোলার অ্যারে হবে সেই পোলার অ্যারের সেন্টার দিতে হবে। আমরা একটি সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পরে দেখুন এখানে বলছে এন্টার নাম্বার অফ আইটেমস, অর্থাৎ কতগুলো আইটেম হবে। আমরা এখানে 15টি আইটেম করব। 15 দিয়ে আমরা যদি এন্টার দিই, এবার দেখুন এখানে বলছে স্পেসিফাই দ্য অ্যাঙ্গেল টু ফিল, অর্থাৎ কত ডিগ্রিতে এই 15টি অবজেক্ট কাজ করবে। আমরা 360 ডিগ্রি দিয়ে ওকে দিলাম। এবার ইএসসি চেপে যদি আমরা বের হয়ে যাই, তাহলে এখানে দেখুন 15টি অবজেক্ট রয়েছে। এভাবে পোলার অ্যারে কাজ করে। এবার আমাদের আরেকটি অপশন এখানে পাথ অ্যারে, এটি যদি আমরা সিলেক্ট করে এই অবজেক্টটি সিলেক্ট করলাম আমরা, রাইট ক্লিক করে এবার দেখুন বলছে সিলেক্ট পাথ কার্ভ, অর্থাৎ একটি কার্ভ পাথ চাচ্ছে। আমরা আমাদের এই সার্কেলটি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এখানে বলছে এন্টার নাম্বার অফ আইটেমস, কতগুলো আইটেম হবে। আমরা 20 আইটেম দিয়ে ওকে করলাম। এবার বলছে স্পেসিফাই ডিস্টেন্স বিটুইন আইটেমস অ্যালং পাথ, অর্থাৎ টোটাল কতটুকু ডিস্টেন্স নিয়ে এই পাথটি হবে সেটি চাচ্ছে। আমরা এখানে এদিকে একটি পয়েন্টে যদি ক্লিক করি, তাহলে দেখুন ইএসসি চেপে আমরা বের হয়ে যাই, 20টি আইটেম আমাদের তৈরি হয়েছে এখানে। এভাবে পোলার অ্যারে এবং পাথ অ্যারে আপনি কাজ করতে পারবেন। এরপর আপনি যদি এখানে দেখুন যে কোনো একটি অবজেক্টে ক্লিক করলে সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হচ্ছে, এবং অবজেক্টগুলো সিলেক্ট হওয়ার পরে দেখুন এখানে আপনি একটি এডিটর প্যানেল পাবেন। এখান থেকে আপনি বিভিন্ন রকম এডিট করতে পারবেন। একই রকমভাবে পাথ অ্যারেতেও আপনি যদি একটি অবজেক্টের উপর ক্লিক করেন, তাহলে এখানে আপনার সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হবে এবং আপনি একটি পাথ এডিটর প্যানেল পাবেন। সেখান থেকে আপনি আপনার পাথ অ্যারে যে দেখুন এখানে আমরা 20টি অবজেক্ট তৈরি করার জন্য বলেছিলাম, 20টি রয়েছে এখানে। এরকমভাবে প্রত্যেকটি অবজেক্টের মাঝখানে ডিস্টেন্স এবং টোটাল পাথ ডিস্টেন্স সবগুলো এখানে রয়েছে। এখান থেকে আপনি এডিট করতে পারেন। এবার আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার অ্যারের ব্যবহার। দেখুন এখানে একটি সিম্পল ড্রয়িং রয়েছে। এটি অ্যাকচুয়ালি অডিটোরিয়ামের ডিজাইন। এখানে দেখুন অডিটোরিয়ামে মূলত 2 সেট কিংবা 3 সেট বা তারও বেশি এরকম বসার জন্য চেয়ার থাকে। তো এখানে যেই চেয়ারের সেটটি রয়েছে, এরকম যদি আরেকটি সেট আমরা তৈরি করতে যাই, তাহলে খুব সহজেই এটি রেক্ট্যাঙ্গুলার অ্যারের মাধ্যমে করা যাবে। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার অ্যারে সিলেক্ট করে নিলাম। এবার অবজেক্টটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আমরা দেখুন এখান থেকে বলছে বেস পয়েন্ট, আমরা বেস পয়েন্ট সিলেক্ট করে দিব। বেস পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এবার রাইট ক্লিক করে আমরা কাউন্ট অপশনে যাব। কাউন্ট অপশনে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের দেখা যাচ্ছে এন্টার নাম্বার অফ রো, অর্থাৎ কয়টি রো হবে। দেখুন আমাদের ডান দিকে রো এবং কলাম রয়েছে 4টি করে, তাই আমরা 4 দিয়ে এন্টার দিই। এবার দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এন্টার নাম্বার অফ কলাম, কলামের নাম্বার 4 দিয়ে আমরা এন্টার দিলাম। এবার একটি কর্নার পয়েন্ট চাচ্ছে, অর্থাৎ কোন পর্যন্ত এটি অ্যারে তৈরি করবে। আমরা একটি কর্নার পয়েন্ট এভাবে সিলেক্ট করে দিলাম। ইএসসি চেপে যদি বের হয়ে যায়, এবার দেখুন আপনি যখন একটি অবজেক্ট সিলেক্ট করবেন তখন সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। এর আগে যেরকম আমরা পাথ অ্যারেতে দেখেছি, সেরকম একই রকমভাবে এখানে আপনি এডিটর প্যানেল পাবেন। সেখান থেকে যদি আমরা দেখুন কিছু এডিট করে দেই, প্রতিটি অবজেক্টের মধ্যে হরিজন্টাল ডিস্টেন্স আমরা 3 ফিট দিলাম এবং এখানে ভার্টিক্যাল ডিস্টেন্স 4 ফিটই থাক। তাহলে দেখুন এখানে আমাদের ডান দিকে যেই চেয়ারের সেটটি রয়েছে, বাম দিকেও সেরকম একটি চেয়ারের সেট তৈরি হয়ে গেল। এভাবে আপনি অটোক্যাডে বিজি ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব সহজেই
এরকমভাবে অ্যারের মাধ্যমে, রেক্ট্যাঙ্গুলার, পোলার এবং পাথ অ্যারের মাধ্যমে আপনি সহজেই অনেক বড় বড় ড্রয়িং করতে পারেন। ধন্যবাদ সবাইকে।